আসসালামু আলাইকুম মাই আর্ন টিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও থাকছে কিভাবে আপনারা আনলিমিটেড ভেক্টর ফাইল তৈরি করতে পারবেন এবং অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা চলে আসলাম একটা নিউ চ্যাটে। এখানে আমরা লিখলাম অ্যাডোবি স্টকের ট্রেন্ডিং নিশ, আপনারা তো জানেন। তো আমি এখানে লিখলাম অ্যাডোবি স্টকের ট্রেন্ডিং বিজনেস গ্রোথ, GROUTH growth and share market এর জন্য ট্রেন্ডিং সিলুইটি ভেক্টর প্রম্পট দেন। মানে আমি এইটা নিয়ে নিলাম আগে, মানে প্রম্পটটা নিয়ে তারপরে তো আমি আনলিমিটেড ভেক্টর তৈরি করব। তো এটা আমি লিখলাম, লেখার পরে একটু লিখলাম যেন সিমিলার কন্টেন্ট না হয়, ঠিক আছে। এটুকু লিখে দিলাম, কারণ অনেকেই কিন্তু আমাদের সিমিলার কন্টেন্ট হয়, যার কারণে আমি এটুকু লিখে দিলাম। এবং আমি বললাম যে অ্যান্ড 20টা পোস্ট করে দেন, ঠিক আছে। দিয়ে আমি ইন্টার দিয়ে দিলাম। বা আমি মার্কেটে থাকার কারণে একটু নয়েজ হচ্ছে, বুঝছেন। আমি ভিডিওটা মার্কেটে বসেই করি, যার কারণে একটু নয়েজ হয়। তো আমি এইখানে কিন্তু আমাকে প্রম্পট দিছে, আমি এখানে বললাম যে বিস্তারিত প্রম্পট দিবেন, ঠিক আছে। দিয়ে আমি ইন্টার দিয়ে দিলাম। তো দেখেন আমাকে কিন্তু এখানে একটু বিস্তারিত আকারে প্রম্পট দিছে, আমি এটা কপি করে নিলাম। এটা কপি করার পরে আমি চলে যাব রিক্রাফট এআইতে। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আর্টবোর্ডগুলো ঠিক করে নিব, ঠিক আছে। আমাদের যে আর্টবোর্ডগুলো আমরা ঠিকঠাক করে নিব, নেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। আর আনলিমিটেড কীভাবে করবেন এটা আমি দেখাবো। দেখেন এখানে 5000/2800 আছে, এটা আপনারা নিতে পারেন, বা 5000/3000 আর্টবোর্ডও নিতে পারেন, আপনাদের যেটা আসে ওইটাই নেবেন। এবং এখানে ভেক্টর তৈরি করার জন্য অবশ্যই রিক্রাফট V3 ভেক্টর বা রিক্রাফট V4 ভেক্টর, এই লাস্টে যে ভেক্টর লেখা এইটা সিলেক্ট করবেন। এখানে V4 বা V4 Pro এগুলো সিলেক্ট করলে কিন্তু ভেক্টর হবে না। এখানে রিক্রাফট V4 যদি আপনি ভেক্টর সিলেক্ট করেন তাহলে অবশ্যই ভেক্টর হবে। আর এখানে কন্ট্রোল A দিলাম, কন্ট্রোল A দেওয়ার পরে কন্ট্রোল B, মানে আমি আমার প্রম্পটটাকে এখানে নিয়ে আসলাম, জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে এখন কিন্তু আমার এখান থেকে চলে আসবে। দেখেন আমার এখানে কিন্তু একটা ভেরিফিকেশন চাইছে, আমি এখানে ভেরিফিকেশনটা করে নিই। ভেরিফিকেশনটা করার পর কন্টিনিউতে ক্লিক করি, করার পর আমি এখান থেকে জেনারেটে ক্লিক করি। এবার কিন্তু আমার একটা হবে। তো আমি দেখি এখানে আসলে কি দেয়, আমি একটু জুম আউট করে নিলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভেক্টর তৈরি হচ্ছে, ঠিক আছে, জেনারেটিং। তো আমার এখানে কিন্তু প্রতিটা ভেক্টরের জন্য 4 ক্রেডিট করে কাটবে। আমার এখানে ফ্রি কিন্তু 30টা দিছে, দেখেন আমার কিন্তু একটা ভেক্টর দিছে। আমি এটাকে সরাসরি ডাউনলোড করে নিব। এরপরে কিন্তু দেখেন এই যে আরেকটা ভিডিও, এটাকে আমি সরাসরি এসভিজি আকারে ডাউনলোড করে নেব। তো এখানে কিন্তু আমাদের পরে আরেকটা আছে, আমি আরেকটা দেখাই দিই একটু। দেখানোর পর এখান থেকে কপি করার পরে আমি এখানে কন্ট্রোল A কন্ট্রোল V দিয়ে জেনারেট ক্লিক করলাম। দেখেন এটাও কিন্তু আমার এরকম 4টা করে ক্রেডিট কাটবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা দুঃখের বিষয়, আমি এখানে 20টা করেছিলাম করে পোজ নেই। তো এই যে দেখেন, এই যে আমার কিন্তু আরেকটা প্রম্পট দিয়েছে, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এরপরে এটাও আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, 20টা করে পোজ, এই 20টা করে পোজ আমাদের নিতে হবে। 20টা পোজ সহ দেন, ঠিক আছে, 20টা পোজ সহ দেন, ঠিক আছে। আমি এটা লিখে দিলাম। দেখেন এবার কিন্তু আমাকে 20টা পোজ সহ, এটা কিন্তু দিচ্ছে না ঠিকভাবে। আমরা এটা একটু মেইন খেয়াল করব যে একটা প্রম্পটে 20টা পোজ থাকবে, এটা উল্লেখ করে দিলাম, 20টা পোজ থাকবে। দেওয়ার পরে এন্টার দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের যেটা দিছে এটাই কিন্তু আশা করতেছি যে 20টা প্রম্পট মানে আছে, 20টা পোজ আছে। এখান থেকে আমরা এটা নিয়ে কন্ট্রোল A কন্ট্রোল Bতে ক্লিক করলাম, জেনারেটে ক্লিক করলাম। এইবার যেটা দেবে আমি আশা করি এটাই 20টা পোজ আছে, ঠিক আছে। তো এইখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের অলরেডি এখানে 30 কিন্তু সীমিত আকারে
একটা লিমিট দেয়, এর বেশি দেয় না। তো এখানে আমরা যতই ইমেজ করি না কেন, আমরা একটা লিমিটেড পর্যায়ে যায় কিন্তু আমরা আটকে যাব, মানে আমরা এরপরে আর বেশি দিতে পারবো না। তো আমরা কি করব, অবশ্যই অবশ্যই করব আপনার 8টা 10টা মেইল খুলবো এবং প্রতিটা মেইল থেকে যে কটা পাই আমরা প্রম্পট হিসেবে সেই কটাই কিন্তু আমরা দিলেই আনাপ। দেখেন এখানে কিন্তু আমার 20টা দিয়ে দিছে, আমি এটা ভেক্টর আকার নিয়ে নিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইসে কিন্তু আমরা কয়টা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে নিলাম। অবশ্যই আমরা একটা জিনিস বলে রাখবো প্রম্পটে, যে নো টেক্সট, নো টেক্সট, কোনো টেক্সট আমরা চাই না, নো টেক্সট। ঠিক আছে, কোনো টেক্সট থাকবে না। আর এখান থেকে এবার আমি ভিক্টর V4 এর জায়গায় ভিক্টর এখানে V3 দিয়ে দেবো, V2 দিলাম, বা এখানে V3 দিয়ে দেই। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, আমি আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। V3 দিয়ে দিলাম, জেনারেটে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই 6টা ক্রেডিটও আমার আর নষ্ট হচ্ছে না, কারণ এটা আপনার এখান থেকে আরও আমরা 2টা ইমেজ জেনারেট করতে পারতেছি, 2টা ডিজাইন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আপনারা মোট কয়টা ডিজাইন পাচ্ছেন এটাও আমি আপনাদের একটু দেখাই দেবো। আমি আমার ফোল্ডারে একটু যাই, ফোল্ডারে যাওয়ার পরে আমি ডাউনলোড অপশনে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা এখান থেকে কিন্তু আমরা এখন এই যে আপগ্রেড প্ল্যান প্রথম দিলাম, এখান থেকে আবার 2টা পেয়ে গেলাম। তাহলে 6 আর 2 8টা, তাহলে একটা মেইলে যদি 8 10টা মেইলে মিনিমাম 80টা আপনি প্রতিদিন করতে পারতেছেন। তো প্রতিদিন 80টা করলে আশা করি আপনার এর কার লাগবে না।